ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে গেলে কিভাবে আনফ্রিজ করবেন, কিংবা আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনার ইউটিউব চ্যানেলটি যদি একবার ফ্রিজ হয়ে যায় তাহলে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনার চ্যানেলটিকে আপনি কখনোই দাঁড় করাতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে কেন এমনটা হচ্ছে। আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছেন, তারপরেও কেন আপনার ভিডিওতে ভিউস আসছে না। সব দিক থেকে আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন এবং ইউটিউবে কাজ করার আর কোনো ইচ্ছাই আপনার থাকবে না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনার সেই ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেলটিকে কিভাবে আনফ্রিজ করবেন। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বারবার অনুরোধ করছি। আর যদি আপনি এই ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি এই ভিডিওটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না এবং আপনার ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেলটিকে আপনি কখনোই আনফ্রিজ করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা হয়তো সবাই জানেন আমি চ্যানেল প্রমোশন করা স্টার্ট করেছি। আপনি যদি আপনার চ্যানেলটিকে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিতে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর তাহলেই এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সব কমেন্টের মধ্য থেকে দুটো কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে সেই দুটো কমেন্টের চ্যানেলকে উইনার হিসেবে প্রমোশন করে দেওয়া হবে। আর আজকে উইনার হিসেবে প্রথমেই এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে এই চ্যানেলটিকে সিলেক্ট করা হয়েছে। এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। সবাই গিয়ে এই চ্যানেল দুটিকে সাপোর্ট করে আসবেন। দেখুন, একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু আপনাকে সাপোর্ট করবে। তো চলুন আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে অ্যানালিটিক্স অপশনটির মধ্যে চলে আসতে হবে। তারপর ওপরেই আপনাদেরকে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আপনারা প্রথমে ভিউসের গ্রাফটিকে দেখতে পাবেন এবং তার পাশেই ইমপ্রেশন, এটার মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। ইমপ্রেশনের মধ্যে আসার পর আপনাকে ভালোভাবে বুঝতে হবে ইমপ্রেশনের এই লাইনটি যদি কখনো নিচের দিকে আবার কখনো ওপর দিকে উঠছে দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত ফ্রিজ হয়ে যায়নি। কারণ ইউটিউবের এই ইমপ্রেশনের লাইনটি কখনো আপ আবার কখনো ডাউন হতেই থাকে এবং ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন এখনো অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাচ্ছে। যদি আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যেত তাহলে এই ইমপ্রেশনের লাইনটি পুরোপুরিভাবে নিচের দিকে নামতে থাকবে, কখনোই কিন্তু ওপর দিকে উঠবে না এবং আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠানো পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে গেছে। তখন আপনি সেই চ্যানেলটির মধ্যে যত ভিডিও আপলোড করেন না কেন কোনো ভিডিওতেই কিন্তু আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না এবং আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যাওয়ার পিছনে ইউটিউবের কিন্তু কোনো হাত নেই, পুরো দোষটাই কিন্তু আপনার নিজের। কারণ আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি এমন কিছু ভুল কাজ করেছেন, সেই ভুল কাজগুলি করার জন্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে গেছে। সেই জন্য আপনার ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেলটিকে আনফ্রিজ করার জন্য আপনাকে প্রথমত আপনাকে সেই ভুলগুলিকে সংশোধন করতে হবে, তবেই কিন্তু আপনার ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেলটিকে আপনি আনফ্রিজ করতে পারবেন। তো চলুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে মারাত্মক ভুল কাজগুলি করেছেন সেই মারাত্মক ভুল কাজগুলিকে একটা একটা করে দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি এই ভিডিওটিতে এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সেই মারাত্মক ভুল কাজগুলিকে একটা একটা করে দেখে নেওয়া যাক। আর প্রথমে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি যে মোবাইল থেকে ভিডিওটিকে আপলোড করছেন সেই একই মোবাইল থেকে ভিডিওটিকে বারবার প্লে করে দেখা, কিংবা সেই একই মোবাইলে এক বা একাধিক জিমেল তৈরি করে সেই জিমেলগুলিকে চেঞ্জ করে করে ভিডিওটিকে বারবার প্লে করে দেখা। এই মারাত্মক ভুল কাজটি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে প্রথমত আপনার চ্যানেলের মধ্যে কোনো ইফেক্ট না পড়লেও পরবর্তীকালে যখন ইউটিউব আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে পুরোপুরিভাবে ফ্রিজ করে দেবে এবং সেই ফ্রিজ করে দেওয়া চ্যানেলটির মধ্যে আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলিতে কিন্তু আপনি ভিউজ পাবেন না। তাই এই মারাত্মক ভুল কাজটি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে আজই বন্ধ করে ফেলুন, নাহলে কিন্তু আপনাকে ঘোর বিপদের মধ্যে পড়তে হবে। 2 নম্বরে যে ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেওয়া। দেখুন, ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে চ্যানেল থেকে পুরোপুরিভাবে ডিলিট করে দেওয়া, এই ব্যাপারটিকে কিন্তু ইউটিউব কখনোই কিন্তু পছন্দ করে না।
সত্যি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমটিকে সলভ করার জন্য ইউটিউব কিন্তু অনেক ধরনের অপশন কিন্তু দিয়ে রেখেছেন। যেমন হচ্ছে প্রাইভেট অপশন, আনলিস্টেড অপশন। এই অপশনগুলির সাহায্যে আপনি আপনার ভিডিওটিকে প্রাইভেট কিংবা আনলিস্টেড করে রাখতে পারবেন। এমনকি কপিরাইটের মতো প্রবলেম হলে ভিডিও থেকে কপিরাইটটিকে খুব সহজে রিমুভও করতে পারবেন। কিন্তু আপনি যদি সেই ভিডিওটিকেই চ্যানেল থেকে পুরোপুরিভাবে ডিলিট করে দেন তাহলে প্রথমত আপনার চ্যানেলের মধ্যে কোনো ইফেক্ট না পড়লেও পরবর্তীকালে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বড় ধরনের ইফেক্ট পড়বেই। তাই এই ভুল কাজটি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে আজই বন্ধ করে ফেলুন, নাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে বিপদের মধ্যে পড়তে হবে। 3 নম্বরে যে ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে স্প্যাম কমেন্ট। দেখুন, ইউটিউবে কিন্তু আমরা ভিডিও দেখি এবং যে মোবাইলটি দিয়ে ভিডিওটি দেখি সেই মোবাইলটিতেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু লগইন আছে। সেই চ্যানেলটি থেকে যখন আমরা প্রতিনিয়ত ভিডিও দেখতে দেখতে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে কিন্তু বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট কিন্তু আমরা করে ফেলি। যেমন হচ্ছে আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাকে সাপোর্ট করুন, কিংবা আপনি আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসুন। এই ধরনের নেগেটিভ কমেন্টগুলি যখন বারবার করা হয় তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলগুলিকে ফলো রাখতে আরম্ভ করে এবং সেই কাজগুলি বারবার করার ফলে ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে ফ্রিজ করে দেয়। তাই এই ভুল কাজটি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে আজই বন্ধ করে ফেলুন। 4 নম্বর যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করা। দেখুন, আমার এই চ্যানেলটার ক্যাটাগরি কিন্তু টেক ক্যাটাগরি। আমি কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে টেক ক্যাটাগরির ভিডিওই কিন্তু আপলোড করি। যদি আমি আমার এই চ্যানেলটির মধ্যে গেমিং ক্যাটাগরির ভিডিও আপলোড করা আরম্ভ করি তাহলে কি আমার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকে দেখবে? নিশ্চয়ই কিন্তু দেখবে না। ঠিক একই রকমভাবে আবারও কিছুদিন পর যদি ব্লগ ভিডিও আপলোড করা আরম্ভ করি তাহলে কি আমার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকে দেখবে? নিশ্চয়ই কিন্তু দেখবে না। কারণ আমার এই চ্যানেলটির মধ্যে যেসব অডিয়েন্সরা রয়েছে সেই সব অডিয়েন্সরা কিন্তু টেক ক্যাটাগরির ভিডিওই কিন্তু দেখতে পছন্দ করে। তাই আমাকে কিন্তু টেক ক্যাটাগরির ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। তাই আপনাকেও আপনার চ্যানেলের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করতে হবে। আর তাহলে ইউটিউব খুব সহজে বুঝতে পারবে যে আপনার চ্যানেলের সঠিক অডিয়েন্স কারা এবং সেই সমস্ত অডিয়েন্সদের মোবাইলের মধ্যেই আপনার ভিডিওটিকে শো করানো হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউজ ইনক্রিজ হবে এবং এছাড়াও আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তাই যারা এই মারাত্মক ভুল কাজগুলি এখনো পর্যন্ত করে যাচ্ছেন তারা এই মারাত্মক ভুল কাজগুলি বন্ধ করে ফেলুন। আর তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ফ্রিজ হয়ে যায় চ্যানেলটি আস্তে আস্তে আনফ্রিজ হতে আরম্ভ করেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।